ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ। প্রবল বৃষ্টির জেরে বিপর্যয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভবানীপুর থানা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। নষ্ট হাজার হাজার দুষ্প্রাপ্য বই, হতাহতের কোনো খবর নেই। কয়েকদিন ধরে কলকাতায় টানা বৃষ্টি। প্রবল বৃষ্টিতে ভবানীপুরে ভেঙে পড়ল প্রায় শতবর্ষ প্রাচীন লাইব্রেরির একাংশ। স্বাধীনতার আগে তৈরি হয়েছিল এই গ্রন্থাগার। বৃষ্টির জলে নষ্ট হাজার হাজার বই, যার মধ্যে বেশ কিছু দুষ্প্রাপ্য। ক্যামেরা বন্ধু নবীন একদম টপ শট দেখাচ্ছে ঠিক কতটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহ্যবাহী ৮৬ বছরের পুরনো ভবানীপুর পাঠাগার। বাড়ির বয়স ২০১ বছর। বাড়ির যে গাঁথনি, এই গাঁথনি বলে দিচ্ছে গাঁথনি কতটা দুর্বল হয়ে পড়েছিল। ব্রিটিশ আমলের গাঁথনি। এই গাঁথনিতে অত্যন্ত মোটা চুনসুরকির দেওয়াল, ছাদের মধ্যে একাধিক টালি এবং তার মধ্যে চুনসুরকি বসানো, ছাদের উপর পিচচট বিছানো। সেই অবস্থার মধ্যে ছাদ শুদ্ধ ঠিক কিভাবে পিলার সমেত এই বাড়ির একটা বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সামনের রাস্তায়, সেটাও একই সঙ্গে ক্যামেরাবন্ধু নবীন দেখাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভবানীপুর থানা ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। লাইব্রেরিতে থাকা ২৫০০ দুষ্প্রাপ্য বইসহ ২৬,০০০ বইয়ের মধ্যে কিছুই বাঁচানো যায়নি। রাশি রাশি বই, থরে থরে বই, দেখেই বোঝা যাচ্ছে সেগুলোকে বাঁচানোর বা রক্ষা করার আর কোনো উপায় নেই। কারণ ধ্বংসস্তূপ এমনভাবে রাস্তার মধ্যে পড়েছে, যেখানে ধ্বংসস্তূপ যত বেশি কাটা হবে এবং ডেব্রি যত বেশি পরিষ্কার হবে, ততই কিন্তু তার মধ্যে মধ্যে বইগুলো উঠে আসবে এবং সেগুলো অবধারিতভাবে নষ্ট হবে। মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাতে চলেছেন ভবানীপুর পাঠাগার কর্তৃপক্ষ। আমরা ভেবেছিলাম যে আমাদের যেহেতু এই এলাকার যে জনপ্রতিনিধি আমাদের মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা বলবো বলে আর কি করবো। রিসেন্টলি আমাদের এজিএমের মিটিং গেছে, সেখানে আমরা সবাই ঠিক করেছি যে সবার তো মতামত লাগে যে এটাকে কী করে কি ঠিক করবো। এই নিয়ে আমরা সমস্ত ডকুমেন্ট সব কিছু নিয়ে আমরা ওনার কাছে যাব। স্থানীয় বিধায়কের কাছে সাহায্যের আর্জি জানানো হবে বলেও জানানো হয়েছে লাইব্রেরি কর্তৃপক্ষের তরফে। প্রায় শতাব্দী প্রাচীন লাইব্রেরি ভেঙে পড়ায় মুষড়ে পড়েছেন এলাকার বাসিন্দারাও। ক্যামেরায় নবীন দাসের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।